আমি আমার ঝোলাটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আমি মন্দিরে এসে প্রবেশ করলাম। মা ভবতারিণীর ভুবন মোহিনী রূপ দর্শন করে মনটা যেন একেবারে শান্ত হয়ে গেল। আমি বেশ কিছুক্ষণ মায়ের সামনে বসে রইলাম। আপনি বুঝি তারানাথ তান্ত্রিক? ডাকটা কানে যেতেই চমকে পিছন ফিরে দেখি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধ ব্যক্তি। বয়সের ভারে একেবারে ঝুঁকে গেছেন। জিজ্ঞাসা করলাম, কে আপনি? আর তাছাড়া আমার নামই বা জানেন কিভাবে? জানি জানি, আমি সবই জানি। এটাও জানি আপনি এখানে কেন এসেছেন। বৃদ্ধের মুখে এই কথাটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। উনি কি করে জানলেন আমি এখানে কেন এসেছি? জিজ্ঞাসা করলাম, আপনি জানেন? হ্যাঁ, আমি জানি, কিন্তু কিন্তু সে কাজ আপনি করতে পারবেন না। কেন করতে পারবো না? কারণ কারণ যার বিরুদ্ধে আপনি লড়াই করছেন সে যে আপনার থেকে অনেক বেশি শক্তিশালী। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি তাকে চেনেন? চিনি চিনি বই কি। তাহলে দয়া করে আমাকে বলুন, সে কে? সেবার মা ভবতারিণীকে দর্শনের জন্য মনে বড় সাধ জাগল। তাই আমি গিয়ে পৌঁছলাম দক্ষিণেশ্বরে। সন্ধ্যা পেরিয়ে গেছে। সারা দিনের পথশ্রমে বড় ক্লান্ত লাগছিল। সামনেই একটা বটগাছ দেখে তার তলায় গিয়ে বসলাম। ক্লান্তিতে দু চোখের পাতা বন্ধ হয়ে আসছিল। আমি গাছের গুড়িতে হেলান দিয়ে দু চোখ বুজলাম। নিদ্রাভঙ্গ হলো একটি পুরুষ কণ্ঠের ডাকে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই। চোখ মেলে দেখি একজন অল্প বয়সী যুবক হাত জোর করে আমার সামনে দাঁড়িয়ে আছে। ঠাকুরমশাই, আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। কে আপনি, আর কোথা থেকে আসছেন? আমি তারানাথ চক্রবর্তী, মা কালীর সেবক। এখানে এসেছি মা ভবতারিণীকে দর্শন করতে। বড় ক্লান্ত লাগছিল, তাই এখানে একটু বসেছিলাম। ও আচ্ছা, কিন্তু এখানে কেন থাকবেন ঠাকুরমশাই? চলুন, এই কাছেই আমার একটা ছোট্ট বাড়ি আছে, ওখানে গিয়ে আহার করে বিশ্রাম নিয়ে তারপর না হয় কাল সকালে মাকে দর্শন করবেন। ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে অত ব্যস্ত হয়ে পড়ো না। আমি সন্ন্যাসী মানুষ, পথে ঘাটে শ্মশানে থাকাই আমার অভ্যাস। গৃহস্থের আপ্যায়ন আমার প্রয়োজন হয় না। না না ঠাকুরমশাই, এমন কথা বলবেন না। আপনি সন্ন্যাসী মানুষ, আপনার সেবা করলে আমারও কিছুটা পুণ্য লাভ হবে। অগত্যা আমাকে ছেলেটির সাথে যেতেই হলো। কথায় কথায় জেনেছিলাম ওর নাম মুকুল। মুকুলের সঙ্গে কিছু দূর এগিয়েছি, হঠাৎ শুনতে পেলাম একজনের কান্নার শব্দ। হায় হায়, আমার কি হলো গো? আমার সুস্থ স্বাভাবিক বউটা হঠাৎ করে কি এমন হয়ে গেল গো? দেখলাম দুহাতে নিজের চোখের জল মুছতে মুছতে আমার দিকে এগিয়ে আসছেন এক ব্যক্তি। কি হলো সাধন কাকা, তুমি এইভাবে কাঁদছো কেন? কাকিমার শরীরটা কি আবার? হ্যাঁ রে মুকুল, তোর কাকিমা আজকেও কেমন করছে রে। আমি এখন যাচ্ছি নিবারণ ডাক্তারের কাছে। কিন্তু নিবারণ কাকা তো এখন বাড়ি নেই। আজ সকালে উনি শহর গেছেন, কালকের আগে তো উনি ফিরবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, কি বলছিস রে বাবা মুকুল? নিবারণ ডাক্তার বাড়িতে নেই? আমি এখন কি করি বলতো? কার কাছে যাই? হ্যাঁ, কিন্তু কাকা, তোমার কি মনে হয় কাকিমাকে কোনো ডাক্তার সুস্থ করে তুলতে পারবে? তাহলে এখন আমি কি করবো রে মুকুল? আমি এতক্ষণ ওদের দুজনার কথাবার্তা শুনছিলাম। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, যদি কিছু মনে না করেন, তাহলে আপনার স্ত্রীর ঠিক কি হয়েছে আমি একটু জানতে পারি কি? আগে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না ঠাকুরমশাই, কে আপনি? কাকা,
ইনি তারানাথ চক্রবর্তী, অনেক দূর থেকে আমাদের গ্রামে এসেছেন। ও আচ্ছা, আসলে আমার বউ মালতীর ব্যবহারে বেশ কিছুদিন ধরেই একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ঠাকুরমশাই। সেটা কিরকম সাধনবাবু? প্রথমে এমনটা ঘটেছিল এক অমাবস্যার রাতে, বুঝলেন। সেদিন মাঝরাতে হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে যায়। আমি ওর নাম ধরে ডাকতে ডাকতে বাড়িতে খুঁজতে থাকি, মালতী, ও মালতী, এত রাতে আবার কোথায় গেলে তুমি? কিন্তু হঠাৎ করেই আমার চোখ যায় উঠোনের এক কোণে। কি দেখলেন সাধনবাবু? দেখলাম মালতী সেখানে মাথা নিচু করে বসে আছে। আমি ডাকলাম, মালতী, ওখানে অন্ধকারে বসে আছো কেন? কিন্তু মালতী কোনো উত্তর করল না ঠাকুর মশাই, একইভাবে বসে রইল। মালতীর কাছে গিয়ে ওর কাঁধটা স্পর্শ করতেই আমি ছিটকে গিয়ে পড়লাম বেশ কিছুটা দূরে। মনে হলো যেন আমার সারা শরীরে একটা বিদ্যুতের ঝলকানি লেগে গেল। তারপর? আমি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালাম, বললাম, মালতী, কি হয়েছে তোমার? এবারে মালতী ধীরে ধীরে মুখ তুলে আমার দিকে তাকালো। যা দেখলাম তাতে আমার সারা শরীর যেন এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল ঠাকুর মশাই। কি দেখলেন? দেখলাম মালতীর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ও ঠোঁটের দুকোণ থেকে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। দাঁত চিবিয়ে বলল, এত বড় সাহস তোর! তুই আমাকে স্পর্শ করলি? আজ আমি তোর ওই দুটো হাত চিবিয়ে খাবো। এই বলে মালতী আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি তখন দৌড়ে গিয়ে নিজের ঘরে ঢুকে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিই। মালতী দরজায় চড়ে চড়ে ধাক্কা দিতে থাকে ঠাকুর মশাই। দরজা খোল, খোল বলছি! তুই ভেবেছিস দরজা বন্ধ করে তুই আমাকে আটকাবি? পারবি না, পারবি না তুই! আজ আমি দরজা ভেঙেই ফেলবো। মালতী আরো জোরে জোরে ধাক্কা দেয়, আর একটা সময় দরজাটা সত্যি খুলে যায়, আর মালতী ঘরের ভিতরে ঢুকে পড়ে। আমি তখন ভয়ে বিছানার ওপরে জড়সড় হয়ে বসে আছি ঠাকুর মশাই। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রে। আজই হবে তোর জীবনের শেষ রাত। এই বলে মালতী হাত দুটো বাড়িয়ে দিল আমার দিকে। কোনো মানুষের হাত এতটা লম্বা হতে পারে তা আমার ধারণাতেও ছিল না ঠাকুর মশাই। আমাকে বাঁচাও, জয় হনুমান, জয় হনুমান, আমাকে বাঁচাও। আমি দু চোখ বন্ধ করে শুধু মনে মনে আমার ইষ্ট দেবতাকে স্মরণ করতে লাগলাম। হঠাৎই মালতীর চিৎকারে আমি চোখ খুললাম। না না, এটা হতে পারে না। ওটা খুলে ফেল, খুলে ফেল ওটা। দেখলাম ও আমার গলায় ঝোলানো বজরংবলীর লকেটটার দিকে ইঙ্গিত করছে। বুঝলাম ওই লকেটটাই আমার রক্ষা কবচ। কি হলো? খোল বলছি। না, খুলবো না, খুলবো না। হঠাৎ কোথা থেকে যেন আমার মনে সাহসের সঞ্চার হলো। আমি বিছানা থেকে নেমে সোজা এগিয়ে গেলাম মোর দিকে। তারপর সজোরে একটা থাপ্পড় কষালাম ওর গলায়। আর মালতী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল ঠাকুর মশাই। আমি ওকে তুলে এনে বিছানায় শুইয়ে দিলাম। তবে পরদিন ওর আগের রাতের কথা কিছুই মনে ছিল না, বুঝলেন। তাই ওকে সেসব বিষয় আমি আর কিছু বললামও না। এরপর থেকে প্রত্যেক শনিবার ওর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, আবার পরের দিন সকাল হতেই ঠিক হয়ে যায়। আমি এতক্ষণ সাধনবাবুর সমস্ত কথা মন দিয়ে শুনছিলাম। বললাম, সাধনবাবু, আমি কি আপনার স্ত্রীকে একটিবার দেখতে পারি? নিশ্চয়ই ঠাকুর মশাই, চলুন না, এই সামনেই আমার বাড়ি। সাধনবাবুর সঙ্গে আমি আর মুকুল তাদের বাড়িতে এলাম। তবে বাড়িতে পা রাখার সাথে সাথেই আমি বুঝতে পারলাম এই বাড়িতে কোনো অপশক্তি নিজের প্রভাব বিস্তার করছে। আসুন ঠাকুর মশাই, ওই ঘরে মালতী আছে। দেখলাম বাইরে থেকে ঘরের দরজায় তালা ঝুলানো রয়েছে। সাধনবাবু এসে তালাটা খুলে দিলেন। আমি ঘরের ভিতর প্রবেশ করলাম। তবে সাধনবাবু আর মুকুলকে বাইরেই দাঁড়িয়ে থাকতে বললাম। ঘরে ঢুকতেই দেখলাম মালতী বিছানার এক কোণায় বসে রয়েছে। আমাকে দেখেই সে রাগে ফুঁসে উঠল, বলল, কেন এসেছিস সেখানে? চলে যা এখান থেকে, যা বলছি। কে তুই? কেন এই নিরপরাধ মেয়েটির উপর ভর করেছিস? বলবো না,
বলবো না আমি। বলতে তো তোকে হবেই। এই বলে আমি আমার গলার রুদ্রাক্ষের মালাটা হাতে পেঁচিয়ে নিয়ে সেটা ওর কপালে চেপে ধরলাম। মালতী একটা প্রচণ্ড গর্জন করে উঠে জ্ঞান হারিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। কি হলো ঠাকুরমশাই, কিছু বুঝলেন? আমার মালতীর কি হয়েছে বলুন তো? ওর কি কোনো মানসিক রোগ হয়েছে? না সাধনবাবু, আপনার স্ত্রীর কোনো মানসিক রোগ হয়নি। তাহলে কি হয়েছে ওর? আপনার স্ত্রীর উপর কোনো পিশাচ ভর করেছে। কি 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 বলছেন কি ঠাকুরমশাই আপনি? মালতীকে পিশাচে ভর করেছে? হ্যাঁ সাধনবাবু, আমি ঠিকই বলছি। তাহলে এখন কি উপায় ঠাকুরমশাই? আমি কি মালতীকে আর আগের মতো ফিরে পাবো না? কেন পাবেন না সাধনবাবু? অবশ্যই পাবেন। আমি যখন এখানে এসে পড়েছি তখন অবশ্যই আপনার স্ত্রীকে আমি আবার স্বাভাবিক করে তুলব। তবে তার জন্য আমাকে কয়েকটা দিন আপনার বাড়িতেই থাকতে হবে। নিশ্চয়ই ঠাকুরমশাই, আপনার যতদিন ইচ্ছে ততদিন আপনি আমার বাড়িতে থাকুন। শুধু শুধু আপনি আমার মালতীকে সুস্থ করে দিন ঠাকুরমশাই। মুকুল, তুমি এখন বাড়ি ফিরে যাও। আমাকে কয়েকটা দিন এখানেই থাকতে হবে। ঠিক আছে ঠাকুরমশাই। সাধনবাবু আমাকে ওনাদের বাড়িতে একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। ঠাকুরমশাই, আশা করি এখানে আপনার কোনো অসুবিধে হবে না। তবুও যদি কিছু প্রয়োজন হয় আমাকে আমাকে কিন্তু বলতে দ্বিধাবোধ করবেন না আপনি। আগে না সাধনবাবু, আমার এখানে কোনো অসুবিধে হবে না। আর এই মাদুলিটা নিন, এটা এক্ষুনি গিয়ে আপনার স্ত্রীর হাতে বেঁধে দিন। আর খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবেই আপনার স্ত্রীর হাত থেকে খুলে না যায়। ঠিক আছে ঠাকুরমশাই। সেদিন মধ্যরাতে হঠাৎ একটা অস্বস্তিতে আমার ঘুম ভেঙে যায়। ঘরের বাতাস খুব ভারী হয়ে গেছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শুনতে পেলাম এক নারীর কণ্ঠস্বর। তারানাথ, তারানাথ, আর কত ঘুমাবে? এবার উঠে পড়ো। দেখো, আমি এসেছি। আমি চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলাম, কিন্তু অন্ধকারে কাউকেই দেখতে পেলাম না। জিজ্ঞাসা করলাম, কে কে এখানে? আমি তোমার মৃত্যু। আজ তোমাকে নিতে এসেছি। আমি বিছানায় উঠে বসলাম। আমার মনে হলো অন্ধকারের ভিতর একটা কালো অবয়ব আমার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। নাও তারানাথ, এবার তৈরি হয়ে নাও। তোমাকে এখন আমার সঙ্গে যেতে হবে। আমি অনুভব করলাম কেউ যেন নিজের প্রবল শক্তি দিয়ে আমার গলাটা চেপে ধরেছে। আমার দম বন্ধ হয়ে আসছিল। মনে মনে মধু সুন্দরী দেবীর দেওয়া একটি মন্ত্র জপ করতে লাগলাম। কয়েক মুহূর্ত পর অনুভব করলাম সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে আসছে। সকালবেলায় সাধনবাবু এলেন আমার ঘরে। ঠাকুরমশাই, রাতে আপনার কোনো রকম অসুবিধে হয়নি তো? আগে না সাধনবাবু, কোনো অসুবিধা হয়নি। তা আপনার স্ত্রী এখন কেমন আছেন? ঠাকুরমশাই, আপনার কৃপায় মালতী এখন ভালো আছে। কাল রাতে ভালোভাবে ঘুমিয়েছে, বুঝলেন? বেশ বেশ। আচ্ছা সাধনবাবু, আমি এখন একটু বেরোবো, মানে মায়ের মন্দিরে যাব মাকে দর্শন করতে। বেশ তো ঠাকুরমশাই, আপনি যান না, এই কাছেই মায়ের মন্দির। আমি আমার ঝোলাটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আমি মন্দিরে এসে প্রবেশ করলাম। মা ভবতারিণীর ভুবন মোহিনী রূপ দর্শন করে মনটা যেন একেবারে শান্ত হয়ে গেল। আমি বেশ কিছুক্ষণ মায়ের সামনে বসে রইলাম। আপনি বুঝি তারানাথ তান্ত্রিক? ডাকটা কানে যেতেই চমকে পিছন ফিরে দেখি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধ ব্যক্তি। বয়সের ভারে একেবারে ঝুঁকে গেছেন। জিজ্ঞাসা করলাম, কে আপনি? আর তাছাড়া আমার নামই বা জানেন কিভাবে?
জানি জানি, আমি সবই জানি। এটাও জানি আপনি এখানে কেন এসেছেন। বৃদ্ধের মুখে এই কথাটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। উনি কি করে জানলেন আমি এখানে কেন এসেছি? জিজ্ঞাসা করলাম, আপনি জানেন? হ্যাঁ, আমি জানি, কিন্তু কিন্তু সে কাজ আপনি করতে পারবেন না। কেন করতে পারবো না? কারণ কারণ যার বিরুদ্ধে আপনি লড়াই করছেন সে যে আপনার থেকে অনেক বেশি শক্তিশালী। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি তাকে চেনেন? চিনি, চিনি বই কি। তাহলে দয়া করে আমাকে বলুন, সে কে? কথোপকথনের মধ্যে সেখানে এসে উপস্থিত হলো মুকুল। আরে ঠাকুরমশাই যে, মাকে দর্শন করতে এসেছেন বুঝি? পাশে ঘুরে দেখি মুকুল এসে দাঁড়িয়েছে। বললাম, হ্যাঁ মুকুল, মাকে দর্শন করতে এসেছি। হঠাৎ এনার সঙ্গে দেখা হয়ে গেল, তাই একটু কথা বলছি। এ কথা কটা বলেই বৃদ্ধের দিকে ফিরে দেখি তিনি সেখানে আর নেই। এরই মধ্যে তিনি কোথায় চলে গেলেন? উনি মনে হয় চলে গেছেন ঠাকুরমশাই। ঠিক আছে, আপনি তাহলে থাকুন, আমি বাড়ি যাই, একটু কাজ আছে। ঠিক আছে মুকুল, তুমি এসো। হঠাৎ আমার চোখ পড়ল মেঝের দিকে। দেখলাম সেই বৃদ্ধ যেখানে এসে দাঁড়িয়েছিলেন সেখানে কালো কালো দুটো পায়ের ছাপ। বুঝলাম এতক্ষণ যিনি আমাদের সামনে দাঁড়িয়েছিলেন তিনি কোনো সাধারণ মানুষ নন। আমি বাড়ি ফিরে এলাম। ঘরে বসে জপ করছি, এমন সময় সাধনবাবু দৌড়তে দৌড়তে এসে উপস্থিত হলেন। ঠাকুরমশাই, সর্বনাশ হয়ে গেছে ঠাকুরমশাই। কি হয়েছে সাধনবাবু? আপনি এরকম করছেন কেন? ঠাকুরমশাই, গত রাতে আপনি মালতীকে যে মাদুলিটা দিয়েছিলেন সেটা ও এখন ওর হাতে আর নেই ঠাকুরমশাই। কি কি বলছেন কি আপনি? কোথায় গেল সেটা? মালতীকে জিজ্ঞেস করে জানলাম সকালবেলা নাকি এ বাড়িতে একজন সাধু এসেছিলেন। তিনিই নাকি বলেছেন ওই মাদুলিটা পড়লে নাকি বিধবা হবেও। তাই মালতী সেটা খুলে পুকুরের জলে ফেলে দিয়েছে ঠাকুরমশাই। আমার মনে পড়ে গেল মন্দিরের সেই বৃদ্ধের কথা। এবার কি হবে ঠাকুরমশাই? আপনি চিন্তা করবেন না সাধনবাবু, আমি থাকতে আপনার স্ত্রীর কোনো ক্ষতি হবে না। তবে আজ সন্ধেবেলায় আমাকে আরো একবার মন্দিরে যেতে হবে। সন্ধেবেলায় আমি আবার মন্দিরে গেলাম। সন্ধ্যা আরতি চলছে, বেশ কিছুক্ষণ সেখানে বসে রইলাম। হঠাৎ একটা জবা ফুল এসে পড়ল আমার কোলের উপর। আমি সেটা তুলে কপালে ঠেকালাম, তারপর আবার বাড়ি ফিরে এলাম। সেদিন রাতে একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। আমি বিছানা থেকে নেমে আমার ঝোলাটা নিয়ে দরজা খুলে বেরিয়ে পড়লাম। এগিয়ে চললাম শ্মশানের দিকে। শ্মশানের ভিতর কিছুটা যেতেই আমার কানে এলো এক পরিচিত কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর লক্ষ্য করে আমি এগিয়ে গেলাম। দেখলাম একটা যজ্ঞকুণ্ডের সামনে বসে রয়েছেন একজন তান্ত্রিক, আর তার সামনে হাত জোর করে বসে আছে মুকুল। সে তান্ত্রিককে কি যেন বলছে। এটা শোনার জন্য আমি একটা গাছের আড়ালে চলে গেলাম। আর কতদিন বাবা, আর কতদিন লাগবে মালতীকে শেষ করতে? চিন্তা করিস না মুকুল, সময় ঘনিয়ে এসেছে। সামনের অমাবস্যায় হবে ও জীবনের শেষ রাত। কিন্তু বাবা, ওই তারানাথ তান্ত্রিক যে এখানে চলে এসেছে, ও যে আপনাকে বাধা দেবে বাবা। ওরে, ওই তারানাথ আমার কিচ্ছু করতে পারবে না। ও মালতীকে যে মাদুলিটা দিয়েছিল সেটা আজ সকালে মালতী আমার চোখের সামনে ওই পুকুরের জলে ফেলে দিয়েছে। সত্যি বলছেন বাবা?
তাহলে তাহলে আমাদের উদ্দেশ্য পূরণ হবে। হবে রে বেটা, হবে, অত চিন্তা করিস না। আর তোকে যা আনতে বলেছিলাম সেগুলো এনেছিস তো? হ্যাঁ বাবা, এনেছি। দে দে এবার সেগুলো দে। এই নিন বাবা। দেখলাম মুকুল তার পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট থলে বের করে তান্ত্রিকের হাতে দিল। তোর কাজ শেষ মুকুল, এবার শুধুই আমার কাজ। এই বলে তান্ত্রিক সেই থলেটা খুলে তার ভিতর থেকে বের করে আনলো একটা কাপড়ের টুকরো, একটুখানি চুল আর একটা মেয়েদের হাতের চুড়ি। কাপড়ের টুকরোটা দেখেই আমি চিনতে পেরেছিলাম ওটা মালতী দেবীর শাড়ির টুকরো। তুই এবার যা মুকুল, কেউ দেখে ফেললে তোর বড় বিপদ হতে পারে। যা। ঠিক আছে বাবা। মুকুল মাটিতে মাথা ঠেকিয়ে তান্ত্রিককে প্রণাম করে উঠে পড়ল। তারপর যেই না সে বাড়ির পথে পা বাড়াতে যাবে, এমন সময় আমি গাছের আড়াল থেকে বেরিয়ে এলাম। আমাকে সামনে দেখেই মুকুল খুব ভয় পেয়ে গেল। ঠাকুর মশাই, আপনি আপনি এত রাতে এই শ্মশানের ভেতরে কি করছেন? তোমাদের দুষ্কর্মের সাক্ষী হতে এসেছি। মানে? আমি সবটাই দেখেছি মুকুল। আমার কাছে আর কোনো কিছু লুকোনোর চেষ্টা করো না। কেন এইসব করলে মুকুল? মুকুল কোনো উত্তর দিল না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হলো? চুপ করে আছো যে? আমার প্রশ্নের উত্তর দাও। যা করেছি বেশ করেছি। ওই মালতীকে ওর পাপের শাস্তি পেতেই হবে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, পাপ? কোন পাপের কথা বলছো তুমি মুকুল? সেই পাপ যা অনেক বছর আগে করেছিল। পুরো বিষয়টা আমাকে খুলে বলো মুকুল। মুকুল বলতে শুরু করলো। মালতী কাকিমা আর আমার বাবা ছোটবেলা থেকেই দুজন দুজনকে খুব ভালোবাসতো। বড় হয়ে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিল, কিন্তু মালতী কাকিমা টাকার লোভে সাধন কাকাকে বিয়ে করে নেয়। আমার বাবা সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ খেয়েছিল। আমার ঠাকুমা দাদু বাবাকে সুস্থ করে জোর করে আমার মায়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আজ আমি আমার বাবার সেই কষ্টের প্রতিশোধ নিতে এসেছি। এসব কথা তুমি কিভাবে জানলে মুকুল? আমার বাবার কিছু চিঠি ছিল, যেগুলো মালতী কাকিমা আমার বাবাকে লিখেছিল। একদিন সেগুলো আমার হাতে পড়ে যায়। সেখান থেকেই আমি সবটা জানতে পারি। দেখো মুকুল, তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু যে কাজ তুমি করছো তা অন্যায়, পাপ। পাপ? কিসের পাপ ঠাকুর মশাই? তুমি একটা মানুষের জীবন নিয়ে এইভাবে খেলতে পারো না মুকুল। সে অধিকার তোমাকে কেউ দেয়নি। ও, তাহলে মালতী কাকিমার বুঝি ছিল, হ্যাঁ? আমার বাবার জীবন নিয়ে খেলা করবার অধিকার ছিল? দেখো মুকুল, যা হবার তা হয়ে গেছে, সেটা তো আর বদলানো যাবে না। কিন্তু তুমি যে কাজ করছো সেটা এই মুহূর্তে বন্ধ করতে হবে। না না না, কিছুতেই না। ওই মালতীকে আমি ছাড়বো না। শেষ করে দেব ওকে, শেষ করে দেব। এই বলে মুকুল হন হন করে সেখান থেকে চলে গেল। এবার আমি সেই তান্ত্রিকের দিকে ফিরলাম। তিনি তখনও যজ্ঞে বসেছেন। বললাম, বন্ধ করুন, বন্ধ করুন আপনার এই মারণ খেলা, না হলে কিন্তু। না হলে কি করবে তুমি তারানাথ, কি করবে? না হলে আমি এক্ষুনি গিয়ে গ্রামের সবাইকে জানিয়ে দেব আপনাদের কুকীর্তির কথা। তাই নাকি? হ্যাঁ, তাই নাকি তারানাথ? কিন্তু তুমি যদি এখান থেকে বেঁচেই ফিরতে না পারো, তাহলে কিভাবে কিভাবে সবাইকে জানাবে? হ্যাঁ, কিভাবে জানাবে? এমন সময় একটা প্রচন্ড গর্জন শুনে আমি চমকে তাকিয়ে দেখি, আমার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর পিশাচিনী। তারানাথ, আজ ওর হাতেই তোমার মৃত্যু হবে, মৃত্যু হবে তোমার। সেই পিশাচিনী এবার নিজের বিভৎস হাত দুটো বাড়িয়ে দিল আমার গলা লক্ষ্য করে। আমিও মা কালীর একটি মন্ত্র উচ্চারণ করতে করতে আমার ঝোলা থেকে মন্দিরে পাওয়া মায়ের আশীর্বাদী ফুলটা নিয়ে ছুঁড়ে দিলাম সেই পিশাচিনীর দিকে। সঙ্গে সঙ্গে আকাশ বাতাস কাঁপিয়ে একটা আর্তনাদ শুনতে পেলাম। আর পরক্ষণেই দেখলাম সেই পিশাচিনীর দেহ ধীরে ধীরে বাতাসে মিশে যাচ্ছে। না না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি এবার তান্ত্রিককে বললাম,
যদি বাঁচতে চান তো এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যান, না হলে গ্রামবাসীরা কিন্তু আপনাকে আর বাঁচতে দেবে না। বেশ, আমি তবে চলে যাচ্ছি, কিন্তু কিন্তু তুমি কাজটা ভালো করলে না তারানাথ। মনে রেখো, মনে রেখো, এর প্রায়শ্চিত্ত কিন্তু তোমাকে করতেই হবে, করতেই হবে। তান্ত্রিক চলে গেলেন, আমিও সাধনবাবুদের বাড়িতে ফিরে এলাম। পরের দিন সকালে সাধনবাবুকে ডেকে সব কথা খুলে বললাম। সব শুনে তিনি প্রথমে মাথা নিচু করে বসে রইলেন, তারপর বললেন, আমি ভুল করেছি ঠাকুর মশাই, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করার কেউ নই সাধনবাবু। ক্ষমা চাইতে হলে আপনি মা ভবতারিণীর কাছে ক্ষমা চান, মা আপনাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। জয় মা ভবতারিণী। হে মা ভবতারিণী, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। জয় মা, ক্ষমা করে। মুকুল এসে আমাদের সকলের কাছে নিজের কুকর্মের জন্য ক্ষমা চায়। সেদিনই আমি সাধনবাবুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। তবে আসার আগে মা ভবতারিণীর মন্দিরে গিয়ে প্রণাম করে এসেছিলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।